তোমার কোনো আইডিয়া আছে যে আমি কত কত তালবাহানা করে এই বিয়েটা আমি ঠেকায় রাখছি? তুমি যদি আমাদের বিষয়টা তোমার ফ্যামিলিকে এবার না জানাও। ভাইয়া এখনো বিয়ে করে নাই, ভাইয়া বিয়ে করার আগে আমি কিভাবে বিয়ের কথা বলি বলো? তোমার ভাইয়ার আশায় বসে থাকলে আমার বাচ্চা তোমাকে মামা বলে রাখা শুরু করবে। সরি সরি সরি। এই কি হয়েছে? এটা কি রাতে আচ্ছা মেয়ে নিয়ে আসছো? ছি ছি ভাই ছি। এটা মেয়ে না তোর ভাবি, সুন্দর না? মাফ করে দাও বাবা। ভাইয়া ভাবিকে প্রচন্ড ভালোবাসে বাবা, ভাইয়ার কোনো দোষ নাই বাবা, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও বাবা প্লিজ। না আমি ছাড়বো না, তুমি বলো তুমি আমাকে মাফ করছো, ভাইয়া ভাবিকে মাফ করতে। তোর ভাইকে বলে দিস আমি সবকিছু মানতে রাজি আছি। এবার অন্তত তুমি কিছু একটা করো। করবো তো, এতদিন যেহেতু ওয়েট করছি আর কয়টা দিন ওয়েট করি। ইম্পসিবল। তুমি আজকে তোমার বাবাকে যে আমাদের ব্যাপারে সব বলবা, পরশু আমরা বিয়ে করব। মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো? আমি বুঝে গেছি তোমার আমাকে লাগবে না, ঠিক আছে আমি গেলাম। নীলা, এখন থেকে তোমাদের খুব সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে এটা তার সেকেন্ড অ্যাটাক। আল্লাহ না করুক পরের অ্যাটাকে লাস্ট চান্স নাও পেতে পারে। এখন কি বাবাকে বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি চাই না আমি মারা যাওয়ার পর কোনো কিছু নিয়ে আমার এই সুন্দর সংসারে কোনো অশান্তি হোক। তাই আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তোদের দুই ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দিতে। তোদের কোনো আপত্তি আছে? না বাবা, আপত্তি থাকার কি আছে? আমার আসলেই কোনো আপত্তি নাই। আপত্তি থাকবে কেন? সব ফ্যামিলিতে তো এইভাবেই তো সবকিছু ডিস্ট্রিবিউটেড হয় দুই ভাইয়ের মধ্যে। বাবা তোমাদের সব সম্পত্তি তোমার আর ইফতির মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে। প্রবলেম কি? এই সম্পত্তির উপর হক শুধু তোমার। এখানে ইফতি কিভাবে আসলো? ইফতি না তোমার চাচাতো ভাই? ও কিভাবে সম্পত্তির সমান ভাগ পায়? আমার চাচা চাচি মারা যাওয়ার পর বাবা মা ওকে একদম নিজের ছোট ছেলের মতো বড় করেছে। আমি ওকে সবসময় আমার আপন ভাইয়ের মতো দেখেছি। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাদের ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করার জন্য কিছু বলছি। ইফতিকে আমি দূরে ঠেলে দিতে বলছি। আইনগতভাবে কিন্তু ইফতি আমাদের কিছুই পায় না। কিছু বলবি? ইফতি কি কোনোভাবে নির্জা টেক্সটাইলের সমান অংশীদার হতে পারে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ভেবে চিন্তেই বলছি তোমাকে। না, তুমি আজকে কাজটা ঠিক করো নাই ভাইয়া, বাবাকে এই মুহূর্তে কথা বলা না বলতে পারতাম। তোর তো কোনো প্রবলেম নেই, তুই তো খুশি। আমার জাস্ট মনে হয়েছে যে এই কথাগুলো বাবাকে আরো আস্তে ধীরে বোঝানো যেত। তাছাড়া এই সম্পত্তির প্রতি আমার কখনো লোভ ছিল না, এখনো নাই। আর বাবা যদি সম্পত্তি আমার নামে লিখেও দেয়, আমি তোমাকে প্রমিস করলাম আমি সবকিছু তোমার নামে ট্রান্সফার করবো। আরে জোকিং ব্রো। তাহলে এই কথাটা বাবাকে এখন কি বল না, বলতে পারছিস না? তুমি বাবার অবস্থা দেখতেছো না? 3 দিন হয়েছে হসপিটাল থেকে আসছে। আমার সরলতার সুযোগ নিয়ে তুই বাবার কাছাকাছি গিয়ে এই সব কিছু প্ল্যান করছিস, তাই না? ইফতি কোথায়? বাবা আমি রেডি। আব্দুলকে গাড়ি বের করতে বল। হ্যাঁ হ্যাঁ বলছি। ও গাড়ি বের করে অলরেডি 15 মিনিট ধরে অপেক্ষা করছে। আমরা যাই, চলো বাবা। আমি ভেবেছি আজকে থেকে আমি ব্যবসায় মনোযোগী হবো। বসো না। তুই এমডি চেয়ারে বসে আমাকে গেস্ট চেয়ারে বসতে বলছিস, ব্যাপারটা একটু আনফেয়ার হয়ে গেল না? সরি ভাইয়া, প্রতিদিনের অভ্যাস তো। হ্যাঁ বসো না প্লিজ। আরে আসো তো। এডমিন হেড আর ফাইন্যান্সের হেড একটু ডাক, ব্যবসার কি অবস্থা করে রেখেছিস একটু দেখি। রিফাত এই ব্যবসার কি বোঝে? তুই তো আসি বাবা, আমি তো কোথাও চলে যাইতেছি না, আমি ভাইয়ার সাথে সাথেই আছি। অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছে। আমার এই ব্যবসার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমার পক্ষে অফিস এটা পসিবল না। এর জন্য তুমি সবকিছু থেকে বঞ্চিত। সবকিছু ইফতির হাতে দিয়ে রাখছে। কালকে থেকে আমি অফিসে যাব। আলহামদুলিল্লাহ, তাহলে তো প্রবলেম সলভ। আমি কালকে থেকে তোমার সাথে অফিসে যাব, তোমাকে সাপোর্ট করতে। ইফতি আমি অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি, আমাদের কোম্পানিতে অহেতুক অনেক এমপ্লয়ি আছে, তাদেরকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজনই নেই। এখানে তো কেউ বসে বসে স্যালারি নিচ্ছে। আমি তো আমার সামনেই এমন একজন এমপ্লয়িকে দেখতে পাচ্ছি, ও বসে বসে অনেক মোটা অঙ্কের টাকা নিচ্ছে। আরে ইফতি, রাগ করছো? সরি। এটা তো হওয়ারই ছিল। না কখনো ভাবতে পারিনি যে ভাইয়া এরকম। আমি বলি কি, তুমি যেরকম কোয়ালিফাইড একটা ছেলে, যে কোনো কোম্পানিতে তুমি জবের জন্য অ্যাপ্লাই করলেই তোমার সেখানে জব হয়ে যাবে। আমি যদি আজকে চলে যাই তোমার মনে হয় বাবা সেটা নিতে পারবে? বাবা মেনে নিতে পারবে কোনোভাবে? আমি এভাবে বাবাকে ছেড়ে চলে গেলে বাবা হয়তো মরেই যাবে। বাবাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না।
কি হলো? আপনি জায়গা আছেন কেন? ঘুমান, শরীর খারাপ করবে। আমার এতদিন সাজানো সংসারটা তছনছ হয়ে যাচ্ছে। আপনি শুয়ে পড়েন তো, আসেন আমি মাথায় হাত বুলিয়ে দিই, আসেন। কার অনুমতিতে ওনাদেরকে তুমি চাকরি থেকে বহিষ্কার করেছো? আমার মনে হয় যে ওনাদেরকে যে স্যালারি রেঞ্জে আমরা রেখেছি এই জায়গায় আমরা আরো কম স্যালারিতে আরো দুজন ইয়াং ট্যালেন্টেড লোক রাখতে পারি। আপনারা যান, যে নিজের নিজের কাজ করুন, যান। নেক্সট থেকে তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবে না। বাবা, এটা কেমন কথা হলো? কোম্পানির ভালো মন্দ আমরা বুঝবো না তো কে বুঝবে? নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝবে? বৌমা, আমি আমার কোম্পানির দায়িত্ব কাকে বুঝিয়ে দেবো কি দেবো না সেই কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? কৈফিয়ত দেওয়ার কোনো বিষয় না। আমার তো কোম্পানি ভালো মন্দ দেখতে হবে, তাই না? এই তুই আমার কাছে প্রাপ্য হিসাব চাস? তোর এত বড় সাহস? বাবা তুমি একটু সংখ্যায় বসো প্লিজ। তুই কে? তুমি কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? তুমি কে? হ্যালো হ্যালো ইফতি, শুনতে পাচ্ছ? ইফতি আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। আন্টিও পড়াই গেছে, কালকে নাকি কাবিনও করে ফেলতে চায়। আমি জানি তোমার চোখে পানি, তুমি কি পারো না রিফাত ভাইয়ের মতন আজকে সন্ধ্যায় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে? আমি জানি তুমি পারবা না, কারণ তোমার কাছে তোমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তাহলে এখন রাখি ইফতি, ভালো থেকো। আমি তোমার কোথায় নিয়ে যাব? আমার নিজেরই তো কেউ নাই। I don't have anybody in my life. বিশ্বাস করো, আমি এমনটা একদম চাইনি। আমার এই স্বার্থপরতার জন্য পরিবারটা এইভাবে ভাঙবে, আমি তো এটা চাইনি। উনি কিন্তু অলরেডি কোমায় চলে গেছে, মনে হয় না আর বেশিক্ষণ স্টেবল করতে পারবে। ওর তো বাবা আমাদের কিভাবে ছেড়ে যাওয়ার কথা না বাবা। ভাইয়া ভাইয়া, আরে আমি তো কোনোদিন ফিলই করি নাই যে তুমি আমার আপন ভাই না। কি বাবা আমার বাবা না? তুমি তো সবসময় ছোটবেলা থেকে আমাকে ভাই হিসেবেই ভালোবাসছো, বাচ্চো না ভাইয়া? বাবা বাবা, মা, ওকে নিয়ে আসো। কি কাকে নিয়ে? জানতে পারি নীলার বিয়ে হয়ে যাচ্ছে, সাথে সাথে আমিও তোমার ভাই নীলাদের বাসায় যাই। নীলার বাবা মাকে তোমাদের সম্পর্কে সবকিছু খুলে বলি। অনেক কষ্টে নীলার ওই বিয়েটা ক্যান্সেল করি। কেমন লাগবে সারপ্রাইজ? খুবই পছন্দ।